রহস্য নিয়ে, অর্থাৎ আজকের ভিডিও রহস্য নিয়ে। এমন একটা রহস্য যা দিয়ে কোটি কোটি মানুষের ভাগ্য বদলেছে, জীবন বদলেছে। আপনি কি জানেন এই রহস্যটা কি? আপনি কি শুনেছেন কখনো এই রহস্যর ব্যাপারে? ওটা জানার আগে বলুন তো, আপনি আপনার জীবনটা এখন কেমন চলছে? আচ্ছা, এমন কি হচ্ছে যে আপনি জীবনে যাই করছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না? অথবা এমন কি হচ্ছে যে আপনি সব কাজ করতে গিয়েও সেই কাজে আপনি ঠিক যেরকম ফলাফল আশা করছেন সেই ফলাফল পাচ্ছেন না, যার ফলে আপনি দুঃখী হয়ে থাকছেন, আপনি নিরাশাজনক একটা পরিস্থিতি আপনার চারপাশে ঘিরে ধরছে। এটাও কি হচ্ছে যে আপনার বন্ধুবান্ধব, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার সম্পর্ক ঠিক ভালো যাচ্ছে না, যেহেতু আপনি ভালো নেই, আপনার মন ভালো নেই, আপনি সারাক্ষণ হোপলেস হয়ে আছেন, আপনি হতাশ হয়ে আছেন। যদি এরকম জায়গায় আপনি আজ আছেন বা এরকম জায়গায় নেইও, সবার জন্যই আজকের এই ভিডিও। যারা জীবনে সত্যি কোনো কিছু এমন পরিস্থিতি মোকাবিলা করছেন যেটা আপনি চাইছেন এর থেকে বাইরে বেরোতে, আবার এমন মানুষও যার সব কিছু ভালো চলছে এবং তিনি চাইছেন আরও ভালো হোক নিজের জীবনে। আজকের ভিডিও সেই রহস্যকে নিয়ে। হ্যাঁ বন্ধু, আমি কথা বলছি দ্য সিক্রেট বুক নিয়ে। এই সিক্রেট বইটা আপনি বাংলা, হিন্দি, ইংলিশ যে কোনো ভাষায় পেয়ে যাবেন। যদি পড়ে থাকেন তাহলে আবার অবশ্যই পড়ুন, আর যদি না পড়ে থাকেন তাহলেও পড়ুন। আর যদি এর মধ্যে কোনোটাই ইচ্ছা করছে না এই মুহূর্তে, তাহলে আজকের ভিডিওটা দেখুন। আজকের ভিডিওতে আমি কথা বলবো এই রহস্য নিয়ে, এবং এই রহস্য কিভাবে মানুষ জীবনে তার অ্যাপ্লাই করার রেজাল্ট হাতে হাতে পায়, এবং যদি সে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিজের জীবনে অ্যাপ্লাই করে। হ্যালো বন্ধু, আমি সোনালি। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, মস্ত আছেন। আজকে কথা বলি চলুন রহস্য নিয়ে, যেটা জানলে বা যেটা জানা হয়ে গেলে সত্যিই জীবনটা অনেকটাই সহজ এবং সরল হয়ে যায়। আমি এখন এমন কতগুলো মানুষের কথা বলবো, মানুষের নাম বলবো, যাদের নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন। তারা হলেন গৌতম বুদ্ধ, ঈশা মাসি, নিউটন, এডিসন, শেক্সপিয়ার। বলুন, এদের নাম আপনারা শুনেছেন না? আপনারা কি জানেন যত বড় বড় মহাপুরুষ বলুন, যত বড় বড় বৈজ্ঞানিক বলুন, তারা কিন্তু এই রহস্য জানতেন। আর আজকে সব থেকে ভালো কথা কি বলুন তো, এই রহস্য আজ আপনিও জেনে যাবেন। আর এই রহস্য দিয়ে আপনি আপনার জীবন চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার জীবনে যা চান সেটা পেতে পারেন। আপনি আপনার জীবনে সম্মান, প্রেম, খুশি এই দিয়ে আপনার জীবনকে ভরিয়ে দিতে পারেন। আপনি যে জিনিসটা জীবনে আকর্ষণ করতে চাইছেন সেটা আকর্ষণ করতে পারেন, এবং যা আপনার জীবন থেকে আপনি বাদ দিতে চাইছেন সেই ঘটনাকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিতে পারেন, এবং যেই ঘটনাকে জীবনে ঘটাতে চাইছেন সেই ঘটনা জীবনে ঘটাতে পারেন। এতটাই পাওয়ারফুল হলো এই রহস্য। আর আজ থেকে আপনিও কিন্তু এই রহস্যের অংশীদার হয়ে যাচ্ছেন। তাই এই রহস্যকে ভালোভাবে জানুন, বুঝুন এবং জীবনে অ্যাপ্লাই করুন। রহস্য সব জায়গায় সমানভাবে কাজ করে, তা আপনি দুনিয়ায় যেই প্রান্তেই থাকুন না কেন সেটা কোনো ম্যাটার করে না। রহস্য সব জায়গায় একইভাবে কাজ করে। আর এই রহস্যের নিয়ম কি বলুন তো? এই রহস্যের নিয়ম হলো আকর্ষণ করা, অর্থাৎ রহস্য হলো আকর্ষণ করা। আর এই আকর্ষণের নিয়ম কি বলে বলুন তো? এই আকর্ষণের নিয়ম বলে যে সমান বস্তু সমান বস্তুকে আকর্ষণ করে। অর্থাৎ আপনি যা ভাববেন সেই ভাবনা সংক্রান্ত মিলতা ঝুলতা যে ভাবনা, যে বিষয়, যে বিচার, সেরকমই কিন্তু আপনি আপনার জীবনে কি করবেন? আকর্ষণ করে নিয়ে আসবেন। অর্থাৎ যদি সহজ ভাষায়, সরল ভাষায় আপনি বুঝতে চান, তাহলে হলো যে ধরুন আপনি যদি সবসময় হ্যাপি থাকেন, হ্যাপি মুডে থাকেন, তাহলে কিন্তু আপনি হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করবেন। অর্থাৎ ওরকমই মিলতা ঝুলতা পরিবেশ আপনার জীবনে বারবার ঘটবে। এবার আপনি যদি সবসময় দুঃখী থাকেন,
বা হতাশা নিয়ে সারাক্ষণ বসে আছেন, বা সব সময় ভাবছেন যে একটা নেগেটিভ ভাইব্রেশন নিজের মধ্যে ধরে রেখেছেন, তাহলে কিন্তু বন্ধু আপনি ওরকমই মিলতা ঝুলতা পরিবেশ, ওরকম ব্যক্তি, ওরকম বস্তু নিজের দিকে আকর্ষণ করবেন। অর্থাৎ যদি আপনি দুঃখী থাকেন তাহলে আপনি দুঃখীকে আকর্ষণ করবেন, যদি আপনি সুখী থাকেন তাহলে সুখকে আকর্ষণ করবেন, যদি আপনি হ্যাপি থাকেন তাহলে আপনি হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করবেন। অর্থাৎ সমান বস্তু সমান বস্তুকে আকর্ষণ করে, এটা কিন্তু রহস্যের সব থেকে বড় রহস্য। তাই আজ থেকে বুঝুন যে ভালো বা খারাপ যেটা আপনি ভাবছেন, যেটা আপনি বারবার ভাবছেন, ওটাই কিন্তু আপনার জীবনে আকর্ষণ হয়ে আসবে। আর ওরকমই পরিবেশ, ওরকমই পরিস্থিতি, ওরকমই ব্যক্তি, ওরকমই সিচুয়েশন বারবার কিন্তু আপনার জীবনে ঘটতে থাকবে। এটা হলো রহস্যের সব থেকে বড় রহস্য। আপনি হলেন এই দুনিয়ার সব থেকে বড় শক্তিশালী চুম্বক, আর এই শক্তিশালী চুম্বকের কাজই হলো আপনার ভাবনাকে অ্যাক্টিভেট করা। তাই আজ থেকে মনে রাখবেন, আপনি কিন্তু হলেন সব থেকে শক্তিশালী চুম্বক। তাই আপনি চান বা না চান, আপনি যেটাই ভাবছেন সেটাই কিন্তু আপনার জীবনে কি হচ্ছে, ওই চুম্বক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে আপনার জীবনে ঘটনাটা ঘটছে। এবার ভাবুন, আপনি এটা ভেবে দেখবেন যে কখনো কখনো আপনার মনে হচ্ছে, যদি আপনি সত্যি ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভাবছেন বা কাজ করছেন, আর এটা সব সময় জেনে রাখবেন যে ল অফ অ্যাট্রাকশন কিন্তু আপনি কখনো তাকে নিয়ে আসতে পারবেন না জীবনে। ল অফ অ্যাট্রাকশন চেয়েছে বলেই কিন্তু আজ আপনি এই দুনিয়াতে চলে এসেছেন, আজ আপনি আমার এই ভিডিওটা দেখছেন। কারণ ল অফ অ্যাট্রাকশন কিন্তু তাদের জীবনেই আসে, যাদের জীবনে চায় সে আসবে। তাই আজ থেকে মনে রাখবেন, আপনি হচ্ছেন একটা শক্তিশালী চুম্বক। এবার ধরুন আপনি কোনো একটা নেগেটিভ কথা আপনার মাথায় হঠাৎ করে ক্লিক করলো, আপনি এটা দেখবেন তো যখনই কোনো নেগেটিভ কথা, নেগেটিভ ভাবনা আপনার মাথাতে ক্লিক করলো, আপনি দেখবেন যে সেরকমই ঘটনা পরপর 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 কেমন আসতে থাকে। হয়তো অনেক অতীতে ঘটনাটা ঘটেছে, কিন্তু তাও সেই মুহূর্তে আপনার মাথায় কিন্তু সেই নেগেটিভ ঘটনাগুলোই পরপর পরপর ঘটতে থাকে। এটাই হলো আকর্ষণের নিয়ম, এটাই হলো একটা শক্তিশালী, আপনার যে মস্তিষ্ক সেটা হচ্ছে একটা শক্তিশালী চুম্বক। তাই সব সময় ভাবুন যেটা আপনি অ্যাকচুয়ালি ভাবতে চাইছেন। কিন্তু রহস্য কি বলে বলুন তো? রহস্য যিনি লিখেছেন তিনি বলেন যে কেন রহস্য 99% লোকেদের কাজ করে না, তার কারণ হচ্ছে যে মানুষ অ্যাকচুয়ালি যেটা চায় সেটাই ভাবে না। তার জীবনে সেই জিনিসটা, যে সেটা জিনিস হোক, সেটা বস্তু হোক, সেটা ব্যক্তি হোক, যেটা চাইছে সেটা না ভেবে বরং সেটা না পেলে কি হবে সেটা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে। এই জন্য রহস্য কাজ করে না। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি রহস্যের এই আকর্ষণের নিয়মটা আজকে বুঝে যান, তাহলে সব সময় ভাবুন যেটা অ্যাকচুয়ালি আপনি চাইছেন আপনার লাইফে। তাই রহস্যকে আগে শিখুন, বুঝুন এবং তারপর অ্যাপ্লাই করুন। আপনি যেটা চাইছেন সেটার একটা পিকচার ক্রিয়েট করুন এবং দেখুন কিভাবে আপনার স্বপ্ন সত্যি পূরণ হচ্ছে। বেশিরভাগ মানুষ তারা তাদের স্বপ্ন পূরণ এই জন্য করতে পারে না, তার কারণ তারা তাদের থট, তাদের ফ্রিকোয়েন্সি, তাদের এনার্জি এমন জায়গায় দিয়ে রাখে যেটা অ্যাকচুয়ালি তারা চায় না। কিন্তু আজ থেকে আপনি এটা চেঞ্জ করতে শিখুন। আপনি আপনার ধ্যান, আপনার মনোযোগ আপনি ওখানেই দিয়ে রাখুন যেখানে আপনি অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চান, যেখানটা আপনি চেঞ্জ করতে চান, যেই জায়গাটা আপনি চেঞ্জ করতে চান, যেই পরিবেশটা আপনি চেঞ্জ করতে চান, যেই ঘটনাটা আপনি আপনার জীবনে ঘটাতে চান, সেই জায়গাতেই কিন্তু আপনি আপনার ধ্যানটাকে দিয়ে রাখুন। আপনি দেখবেন চমৎকার আজ থেকেই ঘটতে থাকবে। আর আরেকটা কথা মনে রাখবেন, যেটা আমি এর আগেও হয়তো বলেছি কোনো ভিডিওতে, যে আপনি যখন শুতে যাচ্ছেন তখনও কিন্তু আকর্ষণের নিয়ম কাজ করে। তাই শোয়ার সময় অবশ্যই ভালো কিছু ভেবে তারপর শোন। কারণ আপনি যখন শুতে যাচ্ছেন, আপনি সেই সময় আপনার মাথায়
যেই বিচারটা চলছে সেই বিচারের ওপরেও কিন্তু আকর্ষণের নিয়ম কাজ করে। তাই শুতে যাওয়ার আগে ভালো ভেবে অবশ্যই শোবেন। আপনি যদি শুতে যাওয়ার আগে ভেবে শোন যে জীবনটা ভীষণ মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, ভীষণ সংঘর্ষপূর্ণ হচ্ছে, তাহলে কিন্তু আপনি ওটাই এক্সপিরিয়েন্স করবেন। তাই বন্ধু, আজ থেকে শুতে যাওয়ার আগে বরং এই গোটা ব্রহ্মাণ্ডকে, এই ইউনিভার্সকে বলে শুন যে আমার জীবন ভীষণ ভালো যাচ্ছে, এই পৃথিবীতে যা যা ভালো আছে সব আমার দিকে আকর্ষিত হয়ে আসছে, আমার জীবন ভীষণ সহজ এবং সরল হয়ে যাচ্ছে, আমি ভীষণ ভালো আছি, আমি সুস্থ আছি এবং আকর্ষণের নিয়ম আমার জীবনে খুব ভালোভাবে কাজ করছে আজ থেকে। এরকম ভালো ভালো কথা বলুন, ভাবুন এবং শুতে যান। দেখুন, আকর্ষণের নিয়ম কিন্তু চেঞ্জ হবে না, সেটা আগেও যেমন ছিল এখনও ঠিক সেরকমই আছে এবং আগামী দিনেও কিন্তু একই থাকবে। তাই আকর্ষণের নিয়ম কিন্তু চেঞ্জ হচ্ছে না। যদি আকর্ষণের নিয়মকে আপনার জীবনে কাজে লাগাতে হয় তাহলে আপনি চেঞ্জ হন। আর চেঞ্জ আসবে কোত্থেকে? প্রথমেই আসবে আপনার ভাবনা থেকে। তাই আপনি আপনার ভাবনা চেঞ্জ করুন, দেখুন রহস্য কিভাবে কাজ করে আপনার জীবনে। হ্যাঁ, হয়তো আপনি ভাববেন যে আমার জীবনে তো এমন ঘটনা ঘটেছে বা ঘটেছিল যেটা আমি চাইনি। হয়তো আপনি কাউকে, কোনো ব্যক্তিকে কোনো টাকা ধার দিয়েছেন বা কোনো বস্তু, এমন কোনো বস্তু দিয়েছিলেন বা এমন কিছু ঘটেছিল, অ্যাকচুয়ালি আপনি ভাবছেন যে এটা তো আমি চাইনি, তাহলেও কেন আমার জীবনে ঘটলো। হতে পারে যে আপনি ডাইরেক্টলি সত্যিই ওটা চাননি বা ভাবেননি, কিন্তু আপনি কি জানেন যে কোনো সময় কোনো পরিস্থিতিতে ইনডাইরেক্টলি হয়তো আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওরকম কোনো ঘটনা ঢুকে গেছে, হয়তো এমন কোনো ঘটনা আপনি দেখেছেন আপনার জীবনে অথবা শুনেছেন যেটা কোনো এক সময় সত্যি হয়ে আপনাকে এক্সপিরিয়েন্স করিয়ে দিল। তাই বন্ধু, আপনি হয়তো ভাবছেন যে আমি এটা ভাবিনি, তাও কেন ঘটনাটা ঘটলো। হয়তো আপনি সত্যিই ডাইরেক্টলি ভাবেননি, কিন্তু ইনডাইরেক্টলি কখনো কখনো হয়তো আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওই পিকচারটা ক্রিয়েট হয়ে আছে অন্য কিছু দেখে, অন্য কাউকে দেখে, অন্য কারোর পিকচার দেখে। তাই আকর্ষণের নিয়ম সব জায়গাতেই সমানভাবে কাজ করে। এই রহস্যটাকে জানুন, বুঝুন এবং জীবনে অ্যাপ্লাই করুন। প্রথমত আপনি একটা থটকে বাঁচুন, একটা ভাবনাকে বাঁচুন যেটা আপনি আপনার জীবনে চাইছেন। সেকেন্ড হলো বিশ্বাস করুন যে হ্যাঁ, আপনি যেটা চাইছেন সেটা আপনার জীবনে ঘটে যাবে। ঠিক যেমন আপনি যখন কোনো রেস্টুরেন্টে যান এবং ভাবেন যে হ্যাঁ, আমি এই খাবারটা অর্ডার দিয়েছি, মানে আমি সেই অর্ডারটা আমি পাবো। এরকম তো কখনো হয়নি যে আপনি বাটার চিকেন অর্ডার দিয়েছেন আর আপনার কাছে পনির বাটার মশলা এসে গেছে, তাই না? তার কারণ আপনি জানেন আমি অর্ডার দিয়েছি, মানে আমি যেটা অর্ডার দিয়েছি আমি কিন্তু সেটাই পাবো। ঠিক সেরকমই আপনি যখন ইউনিভার্সকে অর্ডার দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ আমি এটা চাই, আর কোনো রকম ডাউট রাখবেন না। ইউনিভার্স হলো আপনার মনের আয়না। আপনি মনের আয়নাতে যা দেখবেন সেটাই কিন্তু রিফ্লেক্ট করবে আপনার জীবনে। তাই রহস্য সত্যিই কাজ করে। রহস্যকে বুঝুন, এই ভিডিওটা বারবার শুনুন, বোঝার চেষ্টা করুন যে কিভাবে রহস্য আমাদের সবার জীবনে সমানভাবে কাজ করছে। তাই একে বুঝে সঠিকভাবে নিজের জীবনে কাজে লাগান আর ইউনিভার্সকে নিজের কাজ করতে দিন। বারবার বলে, বারবার ভেবে ইউনিভার্সকে কি করেন বলুন তো? ইউনিভার্স নিজেই ডাউট হয়ে যায় যে অ্যাকচুয়ালি ব্যক্তিটা চাইছেটা কি। তাই একটা ভাবনাকে ধরুন বা যা যা আপনি চাইছেন সেটার উপর আপনি ধরে রাখুন আপনার ভাবনাকে এবং ভাবুন আমি তো অর্ডার দিয়েই দিয়েছি, এবার তো শুধু পাওয়ার অপেক্ষা। তাই রহস্য এরকমভাবেই কাজ করে, রহস্য এইভাবেই কাজ করে এসেছে এবং আগামী দিনেও ঠিক একইভাবে কাজ করবে। ভীষণ ভালো থাকুন আপনারা। গড ব্লেস।